আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো প্রভু গুরু যিশুর নাম নিয়ে সকাল থেকে পুরো দিনটা শুরু করছি। তো রান্না তো বসিয়ে দিয়েছি, আজ তো বুধবার, তো মণ্ডলী যাব। মেয়ে তো আজকে এখনও ঘুমাচ্ছে, তো রাত্রে মানে অনেক রাতে ঘুমিয়েছিল, সেই জন্য এখনও ঘুমাচ্ছে। ওকে তুলছি না, আমি এদিকে কাজগুলো করে নিই, তারপর ও উঠে গেলে তো ওর আবার বাকি কাজগুলো করে দিতে হবে, ওর ব্রাশ করানো, ওকে খাওয়ানো। তো চলো, এখন তো ধান কাটা ছাড়ার সময়, তো মা বাপিতে এখন অনেক ব্যস্ত, ওনারা মাঠে গেছে। আর চলো আমি সব কিছু গুছিয়ে নিই, আর তোমাদের সাথে আবার পরে বাকিটা শেয়ার করছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, মেয়ে তো এখনও ঘুমাচ্ছে আর তরকারিটাও হচ্ছে, দেরি আছে। তো বাকি কথাটা তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ এরপর আবার অনেক ব্যস্ত হয়ে যাব, তারপর আবার মণ্ডলী যাব, তো তো তখন আর সময় হয়ে উঠবে না। তো যাই হোক, তো যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা হলো, তোমরা তো মানে প্রত্যেকেই জানো যে যেসব বাবা মায়ের সন্তানরা এরকম হয়, এই টাইপের হয়, যে কথাবার্তা চলাফেরা কোনো কিছুই ঠিক থাকে না। তো সমাজের মানুষগুলো অনেকেই কি বলে থাকেন কি আমরা পাপী, আমাদের পাপের ফলে হয়তো এরকম মানে সন্তান হয়েছে। তো যাই হোক, বলতে পারো এটা যে কার কাছে আমরা পাপ স্বীকার করলে তবে আমরা পরিত্রাণ পাবো। মানুষ তো বলে চলে যাবে যে তোমরা পাপ করেছিলে সেই জন্য এরকম অবস্থা, কিন্তু ওনাদের কাছে যদি আমি বলি যে হ্যাঁ হয়তো হবে, কিন্তু উনি কি পরিত্রাণের পথটা কি বলতে পারবেন? কোনো মানুষের তো সাথী নেই না, যে মানুষ আমাকে সেই পথটা বলে দেবেন কিংবা পথটা দেখিয়ে দেবেন যে এই পথে গেলে আমি এই জীবন থেকে কি সুস্থ সুন্দর হতে পারবো, কি আমার সন্তান সুস্থ সুন্দর হতে পারবে। সন্তান সুস্থ সুন্দর হলে তবেই তো আমিও সুস্থ সুন্দর থাকবো, আমার পরিবার থাকবে। তো যাই হোক, এত কিছু তো জানতাম না। প্রভু গুরু যিশু সত্যি আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য এসেছিলেন তিনি। তো এখন তো গুরু যিশুর মণ্ডলী যাচ্ছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানতে পারছি। একমাত্র কি গুরু যিশুর কাছে যদি আমি আমার পাপ স্বীকার করি তবেই কিন্তু আমি এই পাপ থেকে পরিত্রাণ পাবো। তো ঈশ্বরে তো আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু আমরা জানতাম না যে কীভাবে আমরা ঈশ্বরকে পাবো। তো ঈশ্বর বলে যতই রাখি না কেন, উনি কি আমাদের মতো যে মানে মানুষ আছি, আমরা পরিত্রাণ পেতে অনেক দেরি হয়ে যাব। কিন্তু গুরু যিশুর পথ ধরে যদি আমরা হাঁটি, কিংবা উনি আমাদেরকে যদি মনোনীত করেন, উনি আমাদের যদি হাতটা ধরেন, আর আমরা যদি ওনাকে সদা সর্বদাই কি স্মরণ করি, তাহলে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। তো এত কথা বলছি কারণ আমিও জানতাম না, সত্যি আমি জানতাম না যে গুরু যিশু তো ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছিলেন আমরা জানি, কিন্তু কি কারণের জন্য, কেনই বা উনি নিজেকে বলিদান দিয়েছিলেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমিও জানতাম না। তো এখন তো জেনেছি যে হ্যাঁ, আমাদের মতো মানুষদের জন্যই কি উনি নিজের প্রাণটা দিয়ে গিয়েছিলেন, সেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পাই। তো এখন তো গুরু যিশুই একমাত্র পথ, তো ওনার পথ ধরেই হাঁটছি। আর ওই সন্তান তো অনেক এখন সুস্থ সুন্দর, ওর কান্না, ওর খাওয়া দাওয়া, ওর চলা বলা, অনেক কিছু ধরন পরিবর্তন হয়েছে। তো তোমাদের সাথে তো সাথে সর্বদাই শেয়ার করছি, আর আমার জীবনের পরিবর্তনও কি শেয়ার করছি। তো আজ এতটাই শেয়ার করলাম, মনের কথা, মনের ব্যথা, প্রাণের কথা, আর প্রভু গুরু যিশু কী আশীর্বাদ করছেন সদা সর্বদা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আর যারা কঠিন সমস্যার মধ্যে আছো তারা যেন অবশ্যই গুরু যিশু তেনাদেরকে যেন মনোনীত করেন। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।